হ্যালো এভরিওয়ান, রঙিন সুতোর স্বপ্নে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মূলত আমি দুইটা বেবি ড্রেসের ডিজাইন দেখাবো। তো এটা মূলত 8 মাস বেবির জন্য করেছি এবং এই ডিজাইনগুলো আমি নিজেই তৈরি করেছি। আমি সাধারণত বেবি ড্রেসের কাজ বেশ আগে করতাম, এখন খুব একটা করা হয় না। তো প্রথমে ভেবেছিলাম যে হাতের কাজ করব ড্রেসগুলো বানানোর পরে, তো পরে আবার ভাবলাম যে না, একটু হ্যান্ড পেইন্ট করে দেই। তো আজকের এই ভিডিওতে মূলত আমি কিভাবে হ্যান্ড পেইন্টটা করেছি সেটা দেখাবো, সেই সাথে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো এইখানে আমি ডেইজি ফুল, হলুদ জামাটার জন্য ডেইজি ফুল এঁকে নিয়েছি। তো এইটা আমি একটা ফিল্মার্ট ব্রাশ দিয়ে করব, আর এই ড্রেসটার জন্য আমি এমনি পেঁয়াজ ফুলের মতো আর কি এঁকে নিয়েছি। তো এটা আমি ফ্ল্যাট ব্রাশ দিয়েই করব। তো এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আপনারা অনেকে অ্যাক্রিলিক কালার সম্পর্কে জানেন, এগুলো রেডি কালার, এমনি বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো সুতার দোকানেও কিনতে পাওয়া যায়। তো আমার কাছে এই ধরনের অনেক কালার আছে, আমি এগুলো দিয়ে মাঝে মধ্যে হ্যান্ড পেইন্টের কাজ করে থাকি। তো মূলত যেটা বলছিলাম যে যারা বাসায় বসে আছেন তারা অ্যাটলিস্ট টেলারিংয়ের কাজটা শিখবেন। এটা খুব জরুরি, কারণ হচ্ছে যদি মেয়ে বেবি থাকে অথবা নিজের জন্য টেলারিং শেখাটা খুবই জরুরি, কারণ নিজের জামা অ্যাটলিস্ট নিজে বানাতে পারবেন, অথবা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ড্রেস তৈরি করে দিতে পারবেন। আর এখন যে গরম পড়েছে, বাচ্চাদের জন্য বেক্সি বয়েলের কাপড়টা খুব কমফোর্টেবল। এবং আমার কাছে কিছু এক কালারের কাপড় ছিল, তো সেগুলো দিয়ে আমি আমার ভাতিজির জন্য ড্রেসগুলো বানিয়েছি। আরও কিছু কেটে রেখেছি, সেগুলো বানাবো। তো এখানে আমি এই কাজটা আমি মূলত ম্যাজেন্টা কালার দিয়ে করেছি এবং সেই সাথে হালকা গোলাপিটা ইউজ করেছি। তো এটার লাইটিংয়ের ইফেক্টের কারণে ড্রেসটা আসলে ভালোভাবে দেখা যায়, মানে কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে এমনি ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আমার মেইন কথা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটিতে ভিজিট করবেন। আমার পেজের নাম রঙিন সুতোর স্বপ্ন। আল্লাহ হাফেজ।